হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সো এই দেখো তারাপীঠে আমরা পুজো টুজো দিয়ে চলে এসেছি হোটেল রুমে। আর এখানে দেখো মাম্মাম দাদানের সাথে একটা টয় নিয়েছে, তো ওটা নিয়ে খেলা করছিল। আর এখানে গোলুকে খিচুড়ি খাইয়ে দিচ্ছে। তো খিচুড়িটা কিন্তু আমি ভোর 3টে সাড়ে 3টের সময় উঠে কেটে কুটে রেডি করে নিয়ে এসেছি, যেহেতু এখানে এসে কোথায় খাবার দাবার পাবো না পাবো। আর কায়রু না আমাদের সাথে আমাদের ফুড খায় না, ওকে আমরা টোটালি আলাদা খাওয়াই, সেই জন্যই আর কি ওর জন্য আমি বানিয়ে নিয়ে এসেছিলাম। আর তারপরে দেখো বিকালবেলায় একটু রেস্ট ফেস্ট নিয়ে আমরা ওই 4:30টের দিকেই বেরিয়ে পড়েছিলাম অলমোস্ট। তো যাচ্ছি কোথায় বলো তো, যাচ্ছি আমরা বামাখ্যাপার মন্দিরে, মানে বাড়িতে আর কি। তো ওখানে গিয়ে একটা ট্র্যাজেডির সম্মুখীন হলাম। তো ওখানে গিয়ে দুটো বাড়ি আছে, একটা পুরো মাটির একদম পুরোনো ওল্ড স্টাইলে বাড়ি। তো আমরা ভাবলাম প্রথমে ওইটাই বামাখ্যাপার বাড়ি, বাট নো, ওটা ছিল না। তো ওটা ছিল ফুটিংয়ের জন্য, বাট একটা ছিল একদম পাকা বাড়ি, ওটা নাকি ওনার নিজের বাড়ি ছিল। তো আমরা রীতিমতো গেলাম, কোনো জায়গায় কিন্তু আমাদের ভিডিওগ্রাফি করতে দেয়নি। আর আশেপাশে ভিউটা জাস্ট দেখো, যেতে যেতে অসাম লাগছিল। তো প্রথমেই ওখানে ঢুকে তোমরা এই কালী মন্দিরে দর্শন পাবে। আর এখানে মা এতই সুন্দর দেখতে না, আমার তো খুব ভালো লাগছিল। আমি গোলু মা বাবা সবাই অনেকক্ষণ টাইম স্পেন্ড করে এলাম ওখান থেকে। আর যে সাধক বামাখ্যাপার যে মন্দিরটা আছে, মানে বাড়িটা আর কি, ওখানে না ভিডিওগ্রাফি একদম অ্যালাউ নেই, আমরা কিচ্ছু ভিডিও করতে পারিনি। বাট এই মানে মন্দিরে আমরা ভিডিও করেছিলাম। আর এই দেখো আমরা বাড়ির পথে সবাই যাচ্ছি। তো ওখানে বেশি ভিডিও না করতে পারায় একেবারে আমরা চলে এসে আমি ভিডিওটা অন করলাম। আর এসে আমাদের হোটেলের সামনে একটা টি স্টল ছিল, এরকম তন্দুরি চা টাইপের বানাচ্ছিল, বাট তন্দুরি ছিল না, নর্মালি ছিল। আর চাটা সোসও ছিল, যতটা এক্সপেকটেশন ছিল ততটা ভালো হয়নি সিরিয়াসলি। তারপরে আমরা একটু ওই তারামা সরণির ওই দিকে গেলাম আর কি, একটু এক্সপ্লোর করতে। আর মেনলি আমরা শ্মশানের দিকে যাচ্ছিলাম। আমরা ব্যাক সাইড দিয়ে শ্মশানে ঢুকেছি, রাস্তাটা পুরো ফাঁকা ছিল আর ভিউটা এত সুন্দর ছিল না। আর ওই দিনকে না ওয়েদারটাও খুব ভালো ছিল না, খুব একটা গরমও ছিল না, কিছুই না। আমরা খুব ভালোভাবে এনজয় করতে পেরেছি। আর এখানে মাম্মাম দেখো দাদানের কোলে চেপে জাস্ট যাচ্ছে। সো ওই টাইমে আমাদের ফ্যামিলি টাইমটা খুব ভালোভাবে এনজয় করেছি আমরা। আর এটা হচ্ছে তারাপীঠের মহাশ্মশান। তো আগে নর্মালি চিতাই মানে পোড়ানো হতো, আমিও ছোটোবেলায় এসে ওইটাই দেখেছি। আমি অনেক আগে এসেছিলাম, আমার এখন মনেও নেই কি দেখেছিলাম। আর তারপরে এখন এসে দেখছি ওই ইলেকট্রিক আর কি তৈরি হয়ে গেছে, বাবা বলছে আবার ম্যানুয়ালিও নাকি হয়। তো তারপরে দেখো শ্মশান লাগোয়া এই মন্দিরগুলোও ছিল। তো আমি আর গোলু আর মা চলে এসেছি, বাবা প্রায়ই তারাপীঠে আছে, তো বাবা বললো তোরা যা, আমি এখানে জুতোর কাছে দাঁড়িয়ে আছি। তো আমরা গিয়ে তিনজনে গিয়ে ভালো করে দর্শন করছিলাম। খায়রু বাবার কাছেই ছিল, তার জন্যই আমরা ভালোভাবে একটু দর্শন করতে পেলাম। তো আমরা এখানে এসে না অনেকক্ষণই টাইম স্পেন্ড করেছি, এতটা টাইম এখানে স্পেন্ড করবো আমরা ভাবিনি। বাট খুবই পিসফুল এরিয়া ছিল সিরিয়াসলি, মানে ক্রাউডেড তো প্রচণ্ড ছিল, বাট ক্রাউডনেসের মধ্যেও একটা আলাদাই পিস ওখানে ছিল। তো আমরা ওখানে অনেকক্ষণ একটু টাইম স্পেন্ড করলাম, আশেপাশে ভালো করে মন্দির দর্শন করলাম। আর ওইদিকে দেখো একদিকে আর কি পুজো হচ্ছে, সাধনা আর কি। তো বাবা বলছিল নাকি রাতের বেলায় ওই যে শ্মশানটা মেন শ্মশান আছে, ওখানেও নাকি প্রচুর জনা সাধনা করে। আর আমরা ওর সেট আপও দেখে এলাম আর কি, তখন শুরু হয়নি, রাতের দিকে শুরু হয়। আর এখানে দেখো এই বাঘগুলোতে ছবি তোলার জন্য আর কি রেখে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি একটু পুজো টুজো আর কি করছে। আর এই দেখো আমাদের এবার দর্শন হয়ে গেল, আমি আর মা এবার চলে আসছি। আর ওখানে একটা কথা তোমাদেরকে বলে দিই, ওখানে না প্রচুর মানুষ আসছে, যে তোমাদের হাত পাও ধরতে লেগে যাচ্ছে যে কিছু টাকা দাও কিছু টাকা দাও। তো আমি বলবো একটু দেখে শুনে জেনুইন মানুষদেরই দিও। অ্যান্ড প্লিজ খুব সাবধানে থেকো, নিজেদের জিনিসপত্র খুব ভালোভাবে রেখো, কেন কি সাবধানে রেখো। অ্যাকচুয়ালি সবাই না হাত ধরে পর্যন্ত রান্নানি করছে, যেটা আমার সত্যিই খুব খারাপ লাগলো ব্যাপারটা। তো আমাদের যাদের মন হচ্ছে আমরা তো দিচ্ছি সবাইকে, বাট তাও ওরা না হাত ধরে এত টানাটানি করছে, ওটা খুব বাজে ব্যাপার। তো প্লিজ বি সেফ। তারপরে দেখো আমরা শ্মশান থেকে বেরিয়েই না এই একটা মার্কেট, মানে সামনে যে মার্কেটটা আছে, তো এখান থেকে আমরা কিছু শপিং করেছিলাম। আর আমার মনে হলো ওখানে না জিনিসের দামটা অনেকটাই কম। তারাপীঠে যে তারামায়ের মন্দিরের সামনে যে মার্কেটটা আছে, তো ওখানকার জিনিসের দামটা একটু হাই। আর এখানে দেখো এখানে একটা ছোট্ট
কিউট মেম্বারকে আমরা দেখতে পেলাম। তো এটা একটা মানে সুইট শপ ছিল। তো ওখানে দেখো একটা কাকাতুয়া ছিল। তো আমি জাস্ট অনেক দিন পর একটা মানে এত সামনে থেকে একটা কাকাতুয়া দেখলাম। আর ওখানে দেখো ব্রাশের খুব ভালো ভালো কালেকশন আছে। মা তারার মূর্তিগুলো এত সুন্দর। তো আমার তো মনে হচ্ছিল আমার বাড়িতে জায়গা থাকলে মানে নিয়েই চলে আসতাম, এত সুন্দর সুন্দর কালেকশন আছে সিরিয়াসলি। আর এই দেখো এই সবটাই মানে গিফটিং এর জন্য প্রচুর কিছু আইটেম আছে, তোমরা প্রচুর কিছু জিনিস কিনতে পারো গিফটের জন্য। আর জানো তো ফ্রেম এটা ওটা অল 30, 40, 50 টাকায় খুব সুন্দর সুন্দর ছিল, একদম প্রপার গিফটিং আইটেমের জন্য। আর এই গণেশটা না আমার আর গোলুর খুব পছন্দ হয়েছিল, বাট এটা না জেনুইনলি খুব হেভি ছিল, আমাদের আনার কোনো মানে জায়গা ছিল না, নাহলে আমরা অবশ্যই নিয়ে আসতাম, এত সুন্দর। আর এখানে দেখো ওই মহাদেবের মূর্তিটা খুব ডিটেলসে কাজ করা, এখানে ব্রাশের কাজগুলো খুব সুন্দর, আমাদের লোকালের মতো নয়। আর এখানে একটা শপ আমি দেখতে পেয়েছি যেখানে এই দেখো এই স্টোনের রাধাকৃষ্ণগুলো আমি দেখলাম। তো এটা আমি ফার্স্ট টাইম আমার চোখের সামনে দেখলাম, এত সুন্দর লাগছে, মনে হচ্ছে ঠাকুর সত্যি নেমে চলে এসছে। তো তারপর আমরা অনেক এক্সপ্লোর করে অনেক কিছু শপিং করে আবার হোটেলের দিকে চলে গিয়েছিলাম। তো আর ব্লগ আমরা করিনি, খুব টায়ার্ড ছিলাম বলে। সো তারপর নেক্সট ডে কী করলাম আসবে নেক্সট ব্লগে, তো তার জন্য সাবস্ক্রাইব করে দিও। টাটা।